আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে যে পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছেন, যে পরিমাণ অনুগ্রহ করেছেন, কিয়ামত পর্যন্ত যদি আমরা সিজদা অবনত অবস্থায় শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলার অনুগ্রহ এখানেই শেষ হয়নি। মহান রব আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন বিনা দরখাস্তে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্ত পরেও বিশাল অনুগ্রহ করে, যে পরিমাণ অনুগ্রহ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়ে, এর জন্য যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদা অবনত অবস্থায় শুধু এই শুকরিয়া আদায় করে যে আল্লাহর নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, এরপরও শুকরিয়া আদায় হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকুম। মহান রব তার কালামে হাকিমের মধ্যে বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। সার কথা হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আদেশ হলেন, আমরা যদি রাসূলকে আমাদের বাবা মা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সম্পদ, আমাদের নিজের নফস থেকে, সকল কিছু থেকে যদি আমরা রাসূলকে বেশি মহব্বত করতে না পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই কোরআনের আয়াতের আলোকে বা এই কোরআনের আয়াতের সমর্থনে মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী, সকল কিছু থেকে, তোমাদের নফস থেকে, সকল কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত না করি। এই আয়াত এবং এই হাদিস দ্বারা বুঝলাম, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ কি হতে চাই, আল্লাহ রাসূলের পরিপূর্ণ একজন উম্মত হিসেবে আমরা দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকল কিছু থেকে মহব্বত বেশি করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি আমাকে আপনার নফস থেকে বেশি ভালোবাসেন? সাহাবায়ে আজমাইন তো আমাদের মতো বাকপটুতা ছিল না, অন্তরে যাই ছিল তাই বলতেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার নফস থেকে বেশি ভালোবাসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি আপনার নফস থেকে, যাবতীয় বিষয় থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কিছুক্ষণ চুপ থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি ঘোষণা দিচ্ছি, আমি ওমর ফারুক এখন থেকে আমি আমার নফস থেকে আপনাকে বেশি ভালোবাসি। প্রিয় হাজিরিন, যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসি। স্বাভাবিকভাবে যদি প্রশ্ন উত্থাপন হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসি, যদি এই প্রশ্ন পাওয়া হয়, তাহলে আমাদেরকে তো উত্তর দিতে হবে। এখন আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের উম্মত আমি এইটা নিয়ে আমি গর্ব করি, কিন্তু আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসবো দালিলিকভাবে জবাব দিতে না পারি, তাহলে আমি পরিপূর্ণ উম্মত হলাম কি? তো প্রিয় হাজিরিন, এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। বলেন, মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? চার কারণে। মানুষ মানুষকে জামালের কারণে ভালোবাসে।
অর্থাৎ সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটা মানুষ যদি সুন্দর হয়, স্বভাবগত দিক হলো সৌন্দর্যের কারণে একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে। একটা মানুষের যদি চেহারার অবয়ব সুন্দর হয়, চেহারার গঠন সুন্দর হয়, স্বাভাবিকভাবে ওই মানুষকে আর দ্বিতীয় আরেকটি মানুষের কাছে ভালো লাগে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর মানুষ পৃথিবীতে জন্ম নেননি, জন্ম নিবেনও না। কোন এক কবি তার ভাষায় বলেন, ও আহসানু মিনকা লাম তারকুতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তারিদিন নিসা খুলিকাত মুবাররাআন মিন কুল্লি আইনিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি তার ভাষায় বলে, আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে আমি আর কাউকে দেখি নাই। আপনার থেকে সুন্দর কাউকে পৃথিবীর কোন মহিলা জন্ম দেন নাই। কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্দর কাউকে আর জন্ম দিবেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে যেভাবে বানাতে চেয়েছেন, যেভাবে বানানোর ইচ্ছা তিনি করেছেন, সকল কিছু থেকে পবিত্র করে, সকল দোষ থেকে পবিত্র করে মহান রব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক তেমনি সুন্দর করে তৈরি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন? তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য এশার নামাজের পরে উদিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত বেশি ছিল, এত বেশি ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে নূর চমকাইতে। সুবহানাল্লাহ। আমার রাসূলের সৌন্দর্য কেমন, রাসূলের গুণ কীর্তন যদি সারাদিনে করে শেষ হওয়া যাবে না। স্বয়ং মহান রব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। আরে আমার রব তো আরবি 29টি হরফটাকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত দিয়ে এটাকে পরিপূর্ণ করেছেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি মুত্তাকি, আমার নবী ছেলে আল্লাহ ওয়ালা, আমার নবী ছেলে খোদাবীর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই, আসেনি, আসবেও না। আপনি যদি সা টান দেন, আপনি শাখা করেন, তার আমার নবী সাকিব ধ্রুব তারা, সাকিব ধ্রুব তারা। আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ হয়নি, হবেও না। আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ, আমার নবী আল্লাহ তাআলার প্রশংসাকারী। আপনি যদি খ টান দেন আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমার নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আপনি যদি দাল টান দেন নবী দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে এই মানবকে আহ্বানকারী। আপনি যদি জাল টান দেন, জাল পড়েন আমার নবী জাকি, আমার নবীর চেয়ে মেধাবী, আমার নবীর চেয়ে বুদ্ধি সম্পন্ন পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসেনি, আসবে না। আমার নবীর চেয়ে বুদ্ধিমান পৃথিবীতে অতীতেও আসেনি, আর আসবে না। আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বেশি জ্ঞানী হলো আমার নবী। আপনি যদি র টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি যদি যা টান দেন আমার নবী যায়ুল জান্নাহ, দুনিয়াতে থেকে তিনি জান্নাত বিচরণ করেছেন। আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি যদি সিন টান দেন আমার নবী শাফিউল মুযনিবিন, আমার নবী শাফিউল মুযনিবিন। কিয়ামতের ময়দানে যারা গুনাহ করে, যারা পাপিষ্ঠ, তাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আমাদের কাছে খবর এসেছে দোকানপাটে অনেক মহিলা বিচরণ করছেন। আল্লাহর ওয়াস্তে এলাকার সৌন্দর্য নষ্ট করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। যে সমস্ত মা বোনরা
দোকানপাটে ঘোরাফেরা করছেন, আপনারা অবশ্যই বাড়ি ফিরে যাবেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা 29টা হরফটাকে আমার নবীর সিফাত দিয়ে সাজিয়েছেন। আপনি যদি সদ টান্দান আমার নবী সফিউল্লাহ, আপনি যদি বদ টান্দান আমার নবী বমেন, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের জন্য জামিনদার হয়ে যাবেন আমার নবী। আপনি যদি ত টান্দান আমার নবী তাহির তাইয়্যিব, আমার নবী সে পবিত্র, সত্তার পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। আপনি যদি জ টান্দান আমার নবী যাহির লাইসা বাতিন, আমার নবী গায়বের খবর জানেন না। বেদাতীরা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের মালিক। এই কথা সুস্পষ্ট বেদাতি। কেউ যদি এই কথা বলে, এই কথা স্বীকার করে, তাহলে সে শিরক করলো। এই শিরকের কারণে তাকে জাহান্নাম যেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, গায়বের চাবিকাঠি শুধুমাত্র রবের কাছে, দ্বিতীয় কোন সত্তার কাছে গায়বের চাবিকাঠি নাই। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন গায়বের মালিক শুধুমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। তবে হ্যাঁ, আমার নবী গায়বের খবর ততটুকু জানেন যতটুকু আল্লাহ জানিয়েছে, যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকু গায়বের খবর আল্লাহ রাসূল জানেন। তো যদি ওনাকে জানানো হয় তাহলে তিনি গায়বের মালিক হলেন না, তিনি ততটুকু জানেন যতটুকু তাকে জানানো হয়েছে। আপনি যদি ফাতান গান আমার নবী ফারিক, আমার নবী ফারিক, আপনি যদি কওয়ান দেন আমার নবী কারিউল কোরআন, আপনি যদি নাম টান আমার নবী লাইন শয়তান, শয়তানের নিন্দাকারী, আপনি যদি মিম টান দেন আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী মুনীর, আমার নবী। আপনি যদি নুন টান দেন আমার নবী নাযীর, আপনি যদি ওয়াও টান দেন আমার নবী ওয়াকিল, আমার নবী কিয়ামতের ময়দানে সকল উম্মতের জন্য কি হয়ে যাবে, ওকালতি করবে। আপনি যদি হা টান দেন আমার নবী হাদিল বাশার হাদিল আলাম, আমার নবী সমস্ত জগতের জন্য হাদি, পথ প্রদর্শক। আপনি যদি হামজা টান দেন আমার নবী আল আমিন, আপনি ইয়া টান দেন আমার নবী ইয়াসিন, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার নবী টান দিয়েছেন ইয়াসিন, আমার নবী ইয়াসিন। তাহলে নবী যদি গুণ কীর্তন করা যায় তাহলে সারাদিনই করা যাবে। স্বয়ং রব আরবি 29টা হরফটাকে রাসূলের সিফত দিয়ে সাজিয়েছে। তাহলে মানুষ মানুষকে যে 4 কারণে ভালোবাসে, 1 নম্বর সৌন্দর্য, সেটা আমরা রাসূলের কাছে পেয়েছি। আমি সংক্ষিপ্তভাবে বাকি 3টা বর্ণনা করছি। দ্বিতীয়ত হলো মানুষ মানুষকে কারোর মধ্যে সৌন্দর্য না থাকে তাহলে মানুষ মানুষকে যোগ্যতার কারণে ভালোবাসে। আর আমার নবীর চেয়ে যোগ্য পৃথিবীতে দ্বিতীয়ত আর কেউ নেই, আমার নবীর চেয়ে যোগ্য পৃথিবীতে দ্বিতীয়ত আর কেউ নেই। তাহলে মানুষ মানুষকে যে 4 কারণে ভালোবাসে, জামালও আমরা আমার নবীর মাঝে পেয়েছি, কামালও আমি আমার নবীর মাঝে পেয়েছি। মানুষ মানুষকে তৃতীয় যে কারণে ভালোবাসে সে কারণটি হলো নওয়াল, অর্থাৎ ইহসান। কেউ যদি কারো উপর ইহসান করে, ওই ইহসানের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনি যেটা প্রবাদ আছে আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস। কেউ যদি আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়, আপন ভাই যদি পাশে এসে না দাঁড়ায়, বাহিরের কেউ এসে যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি জীবনের চেয়ে তাকে বেশি মহব্বত করা আরম্ভ করবেন যে আমার বিপদে তুমি ছিলে। তো আমার রাসূল তো আমার জন্য কত বড় ইহসানদার ছিলেন, যদি একটু উদাহরণ দিয়ে বুঝবেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বললেন কি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর মানুষগুলি যখন জাহান্নামের নিকটবর্তী হয়ে গিয়েছিল, মহান পদত্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, তারা দাওয়াত পেয়ে ওই কুফারবাসীগুলি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতি মানুষে পরিণত হয়েছে। আমার নবী কি পরিমাণ দয়া আমাদের প্রতি, এটা আমরা সারা জীবন বর্ণনা করে এবং সারা জীবন সূত্রে করে শেষ করতে পারবো।
তাহলে মানুষ মানুষকে যে চার কারণে ভালোবাসে, 4 নাম্বার হলো পরাগত, নৈকট্যতার কারণে, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কিসের কারণে ভালোবাসে? দুজন মানুষ মারামারি লাগছে, একজন আত্মীয় নয়। এখন স্বাভাবিকভাবে ঝগড়া যখন দুইজন লাগে, আগে তার পক্ষ অবলম্বন করে, যে নিকটবর্তী আত্মীয় তার কি করে পক্ষ অবলম্বন করে। তো মানুষ মানুষকে যে 4 কারণে ভালোবাসে, 4 নাম্বার হলো পরাগত, নৈকট্যবান। আল্লাহ রাসূল যদি সরাসরি যদি আমাদের যদি আত্মীয় না হন, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বর্ণনা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের নিজের নফসের থেকে তোমাদের জন্য নিকটতম আত্মীয়। কারণ কিয়ামতের ময়দানে যখন সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, যখন সকল উম্মত পেরেশান হয়ে যাবে, তখন ওই কঠিন মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সত্তা, যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, যেদিন সকলকে বলে যাবে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে মা যখন বলবে পৃথিবীতে আমার বিবাহ হয়নি, সন্তান কোথা থেকে আসলো? সন্তান যখন বলবে মা পৃথিবীতে আমি আমার মাকে চিনি না, আপনি কোথা থেকে আসলেন? কিয়ামতের ময়দানে যেখানে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সত্তা, যিনি ইয়া উম্মতি বলে বলে প্রতিটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া পর্যন্ত ছাড় দিবেন না। তার মতো নৈকট্যতা আমাদের জন্য দ্বিতীয় আর কি আছে? সুতরাং একটা মানুষকে যেই 4 কারণে ভালোবাসে, 4 কারণে আমরা রাসূলের মধ্যে যথাযথভাবে পাই। আর এই কারণে আমরা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ব্যতীত আমাদের দ্বিতীয় আর কোনো উপায় নাই। তবে এই ভালোবাসা হবে সাহাবীদের নীতিতে, এই ভালোবাসা মন গড়া নিতে হবে না। সাহাবারা যেই পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে ওই একই পদ্ধতি বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে সেই ভালোবাসবে যে আমার সুন্নাহকে ভালোবাসবে। অর্থাৎ আমাকে ভালোবাসি মুখে মুখে তারা করলে ভালোবাসা হবে না, রাসূলের সুন্নাহকে যে ভালোবাসবে সেই রাসূলকে ভালোবাসবে। সুতরাং আজকের মেসেজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে, এর বিকল্প কিছুই নেই। কোন পদ্ধতিতে ভালোবাসবো? যেই পদ্ধতিতে রাসূল সাহাবায়ে পাইন ভালোবেসেছেন সেই পদ্ধতিতে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কানা মাই ফিল জান্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি সঙ্গী হওয়ার তৌফিক দান করুন।